হ্যালো বন্ধুরা, আজ আমার গন্তব্য কাঁথি। তো কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, এটা তোমরা জানতে পারবে আমার ভিডিওর মধ্যে। এখন আমি হাঁটছি। এটা আমাদের বারুইপুরের বিশাল মেগামার্ট, আর তার পাশে সিনেমা হল। আর এইখান দিয়ে বাস আসবে। এই যে দেখতে পাচ্ছ বাসটা আসছে, এটা উঠে পড়েছি। এখন আপাতত বাসটা খালি, এরপর কি হবে জানি না, দেখা যাক কি হয়। বাসটা ছেড়ে দিয়েছে, এবার চলতে শুরু করেছে। এখনও কোনো এখানে লোক নেই, ফাঁকাই যাচ্ছে। এখান দিয়ে রেল স্টেশন যাওয়া যায়, যেটা বারুইপুর রেল স্টেশন। আর এটা আমরা একটা ব্রিজে উঠছি, ব্রিজটা তোমাদের দেখাতে পারছি না। এরপরে আছে এটা আমাদের বাজার, এটাকে বলা হয় পদ্মপুকুর। এখানে আছে একটা বাজার, বড় বাজার, যেটা সকালে বসে বিভিন্ন ফল টল নিয়ে অনেক কিছু আছে। তোমরা চাইলে এখানে আসতে পারো। এখানে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে ডান দিকে, একটা হচ্ছে বাঁ দিকে। ডান দিকে গেলে কাছারি বাজার আর তোমার রেল স্টেশন, আর বাঁ দিকে আমরা কলকাতার দিকে যাচ্ছি। তো এখন বাস চলে এসছে আমাদের গড়িয়া ডিপোতে। আগের চাপ ফুটেজ কিছুই দেখাতে পারিনি, তার কারণ আমি বাসের মাঝখানে বসে আছি। হয়তো বাসটা একটু এখনও খালি আছে, এরপর ভিড় হয়ে যাবে। তো আমি কিছু দেখাতে পারিনি, যতটা দেখাতে পেরেছি ততটাই এই ভিডিওর মধ্যেই আছে। হয়তো 6 ঘন্টার রাস্তা, সব কিছু দেখানো সম্ভব না, তবুও চেষ্টা করছি যতটা দেখাতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবে। শুধু বারুইপুর থেকে না, গড়িয়া থেকেও দীঘার বাস ছাড়ে, এতে করেও কাঁথি যাওয়া যায়। আর এইটা হচ্ছে তোমাদের টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তুমি বাসে উঠতে পারবে। আর এই বাসটা এখানে 10 মিনিট এখন দাঁড়াবে। শুধু এখানে কেন, গড়িয়া ছাড়াও তোমার কোলাঘাটও 10 মিনিট দাঁড়ায়। এবার বাসটা ছেড়ে দিয়েছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন আছি আমি কোলাঘাটে, দেখতে পাচ্ছ এই সেই বাসের সামনে দাঁড়িয়ে আছি। গরমে অবস্থা আমার খারাপ। এই হচ্ছে সেই জায়গা যেখানে সব বাস দাঁড়ায়, কোলাঘাটের এই জায়গায় সব বাস থাকে। আর ওই দূরে দেখা যাচ্ছে আমিনিয়া, আর তার পাশে শেরি পাঞ্জাব। যাও একটু দেখে নিও। এখন বাসে উঠে পড়েছি, দেখছি কখন বাসটা ছাড়বে। মুখের অবস্থা খারাপ। এখনও বাস একটু খালি হয়েছে, এর আগে অনেক ভিড় ছিল, তাই তোমাদের কিছু দেখাতে পারিনি সেইভাবে। এখন একটু খালি আছে। আর এই দেখো সাইডে কি সুন্দর ওয়েদারটা। হালকা বৃষ্টিও হয়েছে, এখানে বৃষ্টি তো দেখাতে পারবে। আসার সময় সব রাস্তাটাই শুকনো, কিন্তু এইটুকুনি পোর্শনে একটু বৃষ্টি হয়েছিল। তারপরে ওয়েদার আবার ভালো হয়ে গেছে। খুব সুন্দর দৃশ্য, সবাই দেখো। তো এটা হচ্ছে নন্দকুমার, জায়গাটার নাম নন্দকুমার। মহারাজা নন্দকুমারের নাম অনুসারে হয়েছে। আমরা এখন যাব ডান দিকে। ডান দিকে গেলে আমরা সোজা চলে যাবো দীঘার দিকে। আর যদি বাঁ দিকে যাই, বাঁ দিকে একটা রাস্তা আছে, যেটা আমি দেখাতে পারিনি। বাঁ দিকে গেলে যাবো আমরা হলদিয়া। খুব সুন্দর একটা জায়গা, অনেকটা বাঁক নিতে হচ্ছে। আর এই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এরপর এখন কখন যে পৌঁছাবো কোনো ঠিক নেই, দেখা যাক কত সময় লাগে। কবে বাস থেকে নেমেছি, খুব জ্যাম ছিল, অনেকটা সময় চলে গেছে। যেখানে 11টায় পৌঁছানোর কথা, আমি 11:30টায় পৌঁছেছি। এরপরে অটো ধরবো, এই যে অটো দাঁড়িয়ে আছে, এটা করে যাবো হোস্টেলের জন্য। অটো ছেড়ে দিয়েছে এখান থেকে, এখন আমি অটোতে আছি, অটো যাচ্ছে। এটা হচ্ছে কাঁথি বাজার, ঠিক বাজার না, বাজারের মুখটা। এখন আমরা বাজারে ঢুকছি, এরপরেই দেখা যাবে বাজার। খুব বড় বাজার। ঠিক ডান দিকেই হচ্ছে কাঁথি অটো স্ট্যান্ড। এটা হচ্ছে সেই কাঁথির বাজার। আর এখানেই হচ্ছে তোমার পোস্ট অফিস আছে, যদি কেউ আসতে চাও তো এইগুলো দেখে আসতে পারো। আর এটা হলো লাগারহাট, এখানেই সেই কাঁথির যে বড় মেলা, গান্ধী মেলা, সেটা হয়। এই বাঁহাতে একটা মাঠ আছে, সেখানেই হয়, প্রতি বছরের ন্যায় গান্ধী মেলা হয়। তো আমি প্রায় কাছাকাছি এসে গেছি। তোমরা যদি কেউ আসতে চাও তো অনেক রুট আছে, শুধু যে বাস তা না, সরকারি বাস, এমনি বাস, ট্রেন আছে, হাওড়া থেকে ট্রেন ছাড়ছে। তো তোমরা সব দিক থেকে আসতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।